আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। তো আমি চলে আসলাম আমাদের পূর্ব তিমিরপুর মাদ্রাসার সামনে। এটা হবিগঞ্জ যাইবার বাইপাস রাস্তা। এটাই আমাদের পূর্ব তিমিরপুর মাদ্রাসা। এখানে অনেক দূর দূর থেকে মানুষ ইয়া পড়ালেখা করে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন, আর ইউটিউব থেকেই দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ফাইনালি হবিগঞ্জ চলে আসছি। হবিগঞ্জ চলে আসার পর আমি ভাড়া দিয়ে দিই। সিএনজি স্ট্যান্ড থেকে আরেকটা গেলেই পাওয়া যায় টমটম স্ট্যান্ড। তো টমটম স্ট্যান্ডে আমি চলে গেলাম। টমটম স্ট্যান্ডে যাওয়ার পর এক ভাই ডাকতেছে বরাবর। তো আমি এই টমটমে উঠে পড়লাম। দেখি যাত্রী কম, তাই কিছু সময় ওয়েট করা লাগবে আমার। এই ব্রিজের সামন থেকে ফাস্টফুড অফিস, মাত্র 10 টাকা ভাড়া। তো ভাই গাড়ি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক জ্যাম লেগে গেছে। তো আমার মনে হয় জ্যাম থেকে বের হতে হতে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগে নাই, 20 মিনিটেই জ্যাম ছুটে গেছে। পাসপোর্ট আবেদন জমা দিয়েছিলাম, প্রায় 1 মাস হয়ে গেছে। তো 1 মাস পরে আমার মেসেজ দিছে, তাই আমি আজকে চলে যাচ্ছি। আমি খুব শীঘ্রই বিদেশ চলে যাব। কোন দেশে যাব এটা আপাতত বলছি না, পরে বলবো। আর হবিগঞ্জে এই চত্বরের নামটা কি আমার জানা নেই। তো কেউ জানে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হবিগঞ্জে তো তেমন আওয়া পড়ে না, ওটার জন্য আর কি। তো ফাইনালি চলে আসলাম আমি ফাস্টফুড অফিসের সামনে। তো ড্রাইভার বাইকে আমি ভাড়াটা দিয়ে চলে যাচ্ছি ফাস্টফুড অফিসের ভিতরে। জানি না কত মানুষ হবে। তো আমি তো আসতে লেট হয়েছি, প্রায় 11টা বাজে এখন। ফাস্টফুড অফিসে সকাল আসলে ভালো হয়, মানুষ কম থাকে, মানুষের ভিড় কম থাকে। তো জানি না, এখন ভিতরে গিয়ে দেখা যাক কত মানুষ আছে। চলে আসলাম ফাস্টফুড অফিসের ভিতরে। কপাল পুরা যে তো মানুষ, আরো আগে আসলেই ভালো হতো ভাই। মনে হয় না আজকে 1-1.5 ঘন্টার ভিতরে যেতে পারবো। 2 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমি অবশেষে 2 ঘন্টা পরে ফাস্টফুড পেয়ে গেলাম। তো এখন আমি চলে যাব বাড়িতে। এইদিকে বেলা হয়ে গেছে 1টা। তো আমি রাস্তা পারাপার হয়ে নিলাম। তখন গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখি গাড়ি হঠাৎ পাই কিনা। গাড়ি বলতে না বলতে একটা গাড়ি পেয়ে গেলাম। তো এই গাড়িতে আমি উঠে চলে যাব। এখানে যে জাম লাগছে ভাই, মনে হয় না আমি 10 মিনিটের ভিতরে যেতে পারবো। তাই আমি গাড়ি ভাড়া দিয়ে আমি হাঁটা শুরু করলাম। এখান থেকে 2 মিনিট লাগবে হেঁটে গেলে, আর গাড়ি যদি বাড়ছাই তাইলে 10 মিনিট লেগে যেতে পারে। তো আমি হাঁটা শুরু করলাম। আর এইদিকে যে রোদ ভাই, রোদ সহ্য করার মতো না। গাড়ি চিপা চাপা দিয়ে শুরু করলাম হাঁটা। তো দেখতেই পাচ্ছেন যে রোদ ভাই, সহ্য করার মতো না। 2 মিনিট হাঁটার পর চলে আসলাম নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।